সুখদেব গোস্বামী বলছেন, বাহ, সম্যক ব্যবস্থা বুদ্ধি, তোমার বুদ্ধিটা এখন বেশ উন্নত হয়েছে, আপগ্রেডেড, তোমার বুদ্ধিটা পরিবর্তন হয়েছে, ভালো বুদ্ধি এসেছে, সৎ বুদ্ধি এসেছে, তুমি কৃষ্ণ কথা শুনতে আগ্রহী হয়েছ, তোমার মন এখন তৈরি, এখনই তোমাকে বলবো। বলে এখন কেন বলবেন? বলে এখন তার মন, চিত্ত, হৃদয় সব সংযম হয়ে গেছে। এই আগে আগে যে ভক্ত চরিত্র কথা শুনেছে না, প্রহ্লাদ চরিত্র, অম্বরীশ চরিত্র, ধ্রুব চরিত্র, ভরত চরিত্র, এই যে চরিত্রগুলো শুনেছে, এগুলো কি হচ্ছে? মার্জন হয় ভজন, সাধু সঙ্গে অনুক্ষণ। ওই সাধু সঙ্গ, সাধুর কথা শুনতে শুনতে সাধু সঙ্গ হয়ে গেছে। পরীক্ষিতের, মহারাজ পরীক্ষিত, এই এত এত হরিকথা ভাগবতের মধ্যে আমরা এত এত চরিত্র শুনছি কেন? বলে আমাদের হৃদয়টা ময়লা পড়ে গেছে, তো মার্জন করতে হবে। কিভাবে মার্জন করতে হবে? বলে সাধু সঙ্গ, সাধু কথা। যত যত সাধু কথা শুনবে, যত যত সাধু সঙ্গ, তাদের ভক্ত চরিত্র কথা শুনবে, সেই চরিত্র শুনতে শুনতে হৃদয় মার্জিত হবে। মার্জন হয় ভজন, আস্তে আস্তে তোমার ভজনটা উন্নত হবে। এইবার যখন তোমার ওই অন্তরের ময়লা পরিষ্কার হয়ে গেছে, এখন সেটা ঠাকুর সেবার কাজে নিবেদিত হবে। তোমার ঘরের বাসনটা বহুত দিন ওই তাকে পড়ে 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 কীরকম একটা আস্তরণ পড়ে গেছে, কি করলে তুমি? বলে বাজার থেকে লেবু, আগে তো লেবু দিয়ে করতে, তেঁতুল দিয়ে ভালো করে সার্ফ দিয়ে মিশিয়ে ভালো করে ঘষে 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 পরিষ্কার করেছে। বলে একদিনে পরিষ্কার তো হবে না, কারণ দিনের পর দিন পরিষ্কার করতে 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 এক সময় দেখবে ওই পেতলের বাসনটা সোনার মতন চকচক করছে। সোনার পাশে দেখালে পরেও সেও কোনো অংশে কম মনে হবে না। প্রতিদিন ঘর্ষণ, প্রতিদিন নিত্য ওই ওই বস্তুটা দিয়ে ঘষা হয়, ধোয়া হয়, যত্ন করে রাখা হয়। এতদিন পড়েছিল ঘরে, এতদিন পড়েছিল, এখন নিত্য সেটা পরিষ্কার করতে 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 চকচকে হয়ে গেছে। এখন ঠাকুর ওই থালাতে ঠাকুরের ভোগ লাগছে নিত্য, ওই থালাতে ওই গ্লাসে করে জল দেওয়া হচ্ছে প্রভুকে। সেবা উপযুক্ত হতে হবে। মার্জন হয় ভজন, যত যত মার্জন করবে তত তত ভজন তত বৃদ্ধি পাবে। আমাদের কাকু বলছিল যে সাধন এবং ভজন, নরোত্তম দাস ঠাকুর খুব সোজা কথায় বললেন, যদি তোমার সাধনাটা পেকেছে তাহলে সেটা ভজনে রূপান্তরিত হবে। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামী দেখছেন এখন আর পরীক্ষিত আর সেই স্তরে নাই, সাধনের স্তর থেকে অনেকটা এগিয়ে এসেছেন। বলে সাধনের স্তর শেষ প্রান্ত হচ্ছে ভজন, কিন্তু ভজনের প্রান্ত কোনো নির্দিষ্ট করা নাই। ভজনের স্তর কতটা সেটাকে কিন্তু বিচার করে না, কিন্তু সাধনের একটা স্তর বিশ্রাম হয়ে ভজনে প্রবেশ করতে পারবে। সাধন থেকে ভজনে প্রবেশ করছে। পাকিলে সে প্রেম ভক্তি, অপাক্যে সাধন রীতি। যখন দেখবে তোমার সাধনটা পেকেছে তখন সেটা প্রেম, প্রেমটাই ভজন। পাকিলে সে প্রেম ভক্তি, অপাক্যে সাধন রীতি, ভকতি লক্ষণ তত্ত্বসার। বলে কি করে বুঝবে? বলে ভক্তের লক্ষণ দেখে বুঝতে পারবে যে সে পেকেছে কি পাকেনি। আমার যিনি ব্যাকরণের টিচার, তো গিরিধারীলাল গোস্বামী, তিনি আমাকে একটা খুব সুন্দর কথা বলেছেন, আমার খুব মনে পড়ে। তো একটা ছেলে, সে আমাকে এসে বলছে যে আমি এই ব্যাকরণ পড়েছি, ওই ব্যাকরণ পড়েছি, এই পড়েছি, ওই পড়েছি বলছে। তা আমি গিয়ে দাদার কাছে বলেছি, তা বলছে তোকে যে এতদিন শিখেছি সেটা কি কাজে লাগালি? আমি বলছি, ও বললো, আমি শুনলাম ও এই ব্যাকরণ। বলছে শোন, ভাত সেদ্ধ হয়েছে কি হয়নি কি করে বুঝবি? বলে একটু টিপে দেখতে হয়। তো তুই যা যা শিখেছিস সেটা জিজ্ঞাসা করতে, এটা জানিস, এটা জানিস, তাহলে তো বুঝতে পারতি। তো যারা দক্ষ, যারা নিত্য রান্না করে, তারা তো জানে যে অন্নটা সেদ্ধ হয়েছে কি হয়নি। একটু অনেকে চাল দেখলেই বলে ফেলে, যারা একটু কম জানে তারা একটু দেখে, টিপে দেখে।
যে সেদ্ধ হয়েছে কি হয়নি। তো পাকিলে সে প্রেম ভক্তি অপাক্যে সাধন রীতি, ভকতি লক্ষণ তত্ত্ব সার। তোমার সাধনটা পেকেছে কি করে বুঝবে? বলে একটা লক্ষণ আছে, যারা ওই ভজনের স্তরে পৌঁছেছে তারা বুঝতে পারবে।